কবে আইবে আমার পালারে পালারে, কবে দেব গলায় মালারে মালারে মালারে। বিয়ে চিন্তায় চিন্তায় শরীরটা পুরা শুকিয়ে গেল। তাহলে বাপু আমার পানি তো চাই না, ছেলেটার যে বিয়ের বয়স হয়েছে তাও সেইটাও বোঝে না সে। ঈদের এই আশায় থাকলে আমার এই আঙ্গুর ফল শুকিয়ে কিসমিসে হয়ে যাবে। আমার এই কাজ আমারই করা লাগবে। যাই আব্বার কাছে যেয়ে একটু সিগন্যাল দিয়ে আসি। কিরে গেদা, কিছু কি বলবি? হ্যাঁ আব্বা, কিছু বলতাম। আচ্ছা কি বলবি বল। কিভাবে যে আব্বার কাছে বলি, আব্বার কাছে কি এই কথা বলা যায়? দেখি অন্য কায়দায় একটু ট্রাই করে দেখি। কি বলবি বল, দাঁড়িয়ে আছিস কেন? আব্বা, আমার যে খাটটা কত বড়, ওই খাটে কি একা একা শোয়া যায়? আমি যখন শুই ওই খাটটা চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে। ছেলে, তুমি যে আমাকে কি বুঝাতে চেয়েছো আমি ভালোই বুঝতে পেরেছি, কিন্তু তোমার ওই পামে আমি ভিজছি না। তোর ঘরের খাটটা যদি তোর কাছে এত বড়ই মনে হয়, তাহলে কালকে মিস্ত্রি ডেকে এনে তোর মাপে খাটটা কেটে নিস। না, মিশন তো ফেলেই গেল। আমার যে বিয়ের বয়স আছে, মন্দির ছেলে বুঝলোই না। মন্দির ছেলে পাটার ঘরের পাটা, তুমি যে আমার কি বুঝা যাই আমি বুঝতে পেরেছি। এই যা ফাও পাতাল বাড়ি কিন্তু যা। না, আমার অন্য ব্যবস্থাই করতে হবে। সুমন্দির ছেলে আমার বিয়ে দেবে না, এই আব্বার দ্বারাই কাজ হবে না। আব্বার আশায় যদি থাকি সারা জীবন আমার আই বড়ই থেকে যাইতে হবে। যাই, আমার তো একটা দুলা ভাই আছে, দুলা ভাই হাত পা চেপে ধরে রাজি করার পারি কি দেখি। মেলা দিন পর আসলাম আম বাগানে, কি অবস্থায় আম বাগানের গাছ গাছরা তো সব মুকাই মুকাই খেয়ে ফেলেছে। এবার একটু ভালো করে বেয়ে দিতে হবে, নাই তো আমের ওটা ভালো আসবে না। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে শালা বাবু এখানে? আসলাম, একটু দরকার ছিল তো আপনার সাথে, তাই জন্য আসলাম আর কি। কি এমন দরকার? তুমি আমার বাড়ি আসো না, তোমার টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, আর হঠাৎ করে আমার বাড়ি এসো, আবার আমার না পেয়ে মাঠেও চলে এসো, বিষয়টা কি? দুলা ভাই, হ্যাঁ, আপনার সাথে তো একটু দরকার ছিল, তে চলেন একটু ফাঁকা পান যাই। আরে শালা বাবু এ তো মাঠ, এখানে তো আর আশপাশের লোকজন নেই, এখানেই বলো কি সমস্যা। দুঃখের কথা আর কি বলবো দুলা ভাই, আমি যেসব ছেলে পিলের সাথে বেড়াতাম সেসব ছেলে পিলে সব বিয়ে করে ফেলেছে। তারপরে কিছু দুনিয়া ছেলে পিলের সাথে চলাফেরা করলাম, তারাও প্রেম করে ছুড়িনি পালিয়ে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, শালার ফুলা পান যে বিয়ার কি পাইছে, সব অল্প বয়সে বিয়ে করার জন্য লাফালাফি করে, একটু ধৈর্য শক্তি নাই। এই যে এখনকার ছেলে পিলের ধৈর্য সত্যি নেই। এই যে আমার কথাই দেখেন, আমার বয়স 25 বছর, তা আমি যদি মনে করি যাবো তো একটা মেয়ে নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি তা যাইনি। তার কারণ আমি জানি আমার বিয়ে শাদীর জন্য আমার দোলা ভাইরা রয়েছে, খামাখা আমি কেন কষ্ট করবো। ও শালা বাবু, জৈবের আসল জায়গায় কোপ মেরেছো, আমি তো বুঝতেই পারিছি যে তোমার বিয়ে করার হুক উঠেছে, এই জন্য তুমি এই সমস্ত কথা আমার সাথে বলছো, তাই না? হ্যাঁ, তোমার তো বিয়ে করার গেরা যখন উঠেছে, তোমার তো বিয়ে দিতে হবে। হ্যাঁ, গরুর গলায় দড়ি পরাতে হবে, নাই তো অন্যের ফসল খেয়ে শেষ করে ফেলাবে। আচ্ছা, শেষ পর্যন্ত বুঝলাম যে তুই বিয়ে করার জন্য রাজি হয়েছিস, তোর বিয়ে দিতে হবে, তাই তো? না আব্দুল্লাহ ভাই, আমার তো বিয়ে করার ইচ্ছা নেই, তারপরেও যদি আপনারা বিয়ে দেন আমার আর কিছু বলার নেই। ও শালা বাবু, বুঝতে পারছি তুমি তো বিয়ে করার ইচ্ছা জেগেছে। তুমি যে বিয়ে করবা, তুমি তো বেকার, কোনো কাজ কাম করো না, ছোট কোম্পানির ম্যানেজার, তোমার কি কেউ মেয়ে দেবে? তোমার জন্য এখন আমি মেয়ে কিভাবে পাবো? বেকার ছেলে পিলের হাতে কেউ মেয়ে দিতে চাই? তুমি বিয়ে করবা, বিয়ে করে তোমার বোর খাওয়াবা কি? হ্যাঁ, আরে দুলা ভাই, সমস্যা কি? আমার তো বাড়ি থেকে 3 বেলা খাওয়ান দেয়, তার মধ্যে আমার বোর 2 বেলা খাওয়ান দিলাম, আমি না 1 বেলা খেয়ে থাকলাম। দুলা ভাই, আমার মনের কষ্টটা বোঝেন একটু, আপনি আমার বিয়েটা দিয়েই দেন। আরে শালা বাবু, এত ধৈর্য হারালে তো হবে না, তোমার বিয়ে তো আমি একা দিতে পারবো না।
তার জন্য তো তোমার বাপের অনুমতি লাগবে নাকি? আমি হলাম দুলা ভাই, আমি পরের বাড়ির ছেলে, আমি কি তোমার বিয়ে ইচ্ছা করলে বিয়ে দিতে পারি একা একা? তোমার আব্বার পারমিশন তোমার নেওয়াই লাগবে। আর তোমার আব্বা যে কিপটে, তোমার আব্বাকে তোমার বিয়ে দিতে রাজি হবে? এটা জীবনও রাজি হবে না আমি জানি। তারপরেও তুমি শালা বাবু মানুষ, এত করে যখন বলছো বিয়ে করবা, আমি দেখছি কি করা যায়। সামনে শুক্রবার আমি তোমার বাড়ি যাচ্ছি, যে তোমার আব্বার একটু বুঝে টুঝে বুঝে দেখি ব্যবস্থা কি করা যায়। দুলা ভাই আমার দুঃখটা তো আপনি একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা আমি বুঝেছি, আমি তোমার দুঃখ বুঝেছি, চিন্তা নেই। আমি সামনে শুক্রবার তোমাদের বাড়ি যেয়ে আমি কথা বলছি বিয়ের বিষয়ে। আরে দুলা ভাই, সামনে শুক্রবার কেন, এখনই আমার বাপের কাছে ফোন দিয়ে আমার বিয়ের কথাটা শোনেন। আপনার ফোনে টাকা না থাকলে আমার ফোন নেন, তারপরেও আমার বাপের কাছে আপনি ফোন দেন। আরে শালা বাবু, তুমি তো দেখছি বিয়ে করার জন্য একেবারে কাছে উঠে বসেছো না। আরে শালা বাবু, এত অধৈর্য হলে হয়? আমি তো দেখছি কি করা যায়, তুমি এত তাড়াতাড়ি করলে তো হবে না। আর সব কথা কি আর ফোনে ভুলা যায়? ঠিক আছে, এখন ফোন দিয়ে তোমার বাবার সাথে বললাম, ডাইরেক্ট না করে দিল, খালি তো আমি আর ভালোভাবে বুঝাতে পারবো না। তার থেকে শুক্রবারে তোমার বাড়ি যাই, তোমার বাবার সাথে এক জায়গায় বসে ভালো করে বুঝে সুঝে আমি ওকে রাজি করাবো, যে করেই হোক, ঠিক আছে? তারপরে তোমার বাপের ভালো করে যদি রাজি করাতে পারি বিয়েতে, বিয়েতে কিছু খরচ পাতি থেকে আমি কিছু টাকা পকেটে ঢুকাইতে পারবো নি, বিয়ের ব্যবস্থাটা করেই ফেলি। আচ্ছা, তাহলে শুক্রবারে তোর আব্বার সাথে কথা বলে আমি কিন্তু মেয়ে দেখতে যাব। আর ভালো কথা, আমার কাছে কিন্তু এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই, একটু ঝামেলার মধ্যে আছে। তো মেয়ে দেখতে গেলে তো তার হাতে কিছু টাকা দিতে হবে, তো কিছু টাকা রাখিস তোর কাছে, আমার হাতে দিয়ে দিস, আমি মেয়ের হাতে দিয়ে দেবো না, ঠিক আছে? আরে দুলা ভাই, চিন্তা করেন না, বাড়ি ধান আর ভুট্টা ছিল, চুরি করে বেচালাম, সেই টাকা আমার কাছে আছে। সে মেয়ে দেখতে যাওয়ার সময় ওই টাকা আপনার কাছে আমি দেবো নি। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে হবে, বিয়ে করার জন্য তার ধৈর্য থাকছে না। আচ্ছা, সমস্যা নেই, আমি তোর আব্বার সাথে কথা বলে তোর বিয়ের বন্দোবস্ত করছি, যা কোনো চিন্তা করিস না। আচ্ছা, যা বাড়ি যা, বাড়ি যে তোর বোনের কাছে কিছু খাবার দাবার খেয়ে বাড়ি চলে যা, আমি মাঠের কাজটা সেরে যা। যাক, শেষ পর্যন্ত বাপের বুঝলে তো কাজ হইলো না, দুলা ভাইয়ের কাছে এসে যাক অনেকটা কাজ হইলো। আর এখনকার পোলাপানের কি বইলিব, বয়স হতে পারল না, বিয়ে করার জন্য সব উচ্চ করে লাগে, বুঝিনি এখনকার পোলাপানে এই হইলো অবস্থা।